আজকের এই সুন্দর ইসলামী সম্মেলনকে সফল করার জন্য প্যান্ডেলের ভিতরে এসে, দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে আজকের এই অনুষ্ঠানের পরিপূর্ণরূপে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মুসলমানেরা যে অধপতিত, তার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আজকের ফিলিস্তিন। আজকের ফিলিস্তিনের সর্বশেষ খবর যদি আপনারা জানেন, আজকের ফিলিস্তিনের সর্বশেষ খবর যদি আপনারা শুনেন, তাহলে কোনো মুসলমানের পক্ষে রাত্রিতে শান্তিতে ঘুমানো, কোনো মুসলমানের পক্ষে আমোদ ফুর্তি করা সম্ভব নয়। তাদেরকে এই অবস্থায় দেখে এবং এই অবস্থায় রেখে সমগ্র গাজা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দিয়ে মিশরের সীমান্তবর্তী রাফাহ ক্রসিংয়ে অস্থায়ী তাঁবুতে 19 থেকে 20 লক্ষ গাজার অধিবাসী মুসলমানেরা গাদাগাদি করে একদম পশু প্রাণী যেভাবে বসবাস করে সেভাবে তাদের দিনাতিপাত করছে। এবং ইসরায়েল চেষ্টা করছে যে রাফা ক্রসিংয়ে আশ্রয় নেওয়া এই অঞ্চলগুলোতেও আক্রমণ করবে, যদিও এখনও করেনি এই অঞ্চলে, কিন্তু করবে, এটা তার চিন্তা ভাবনা। তো আজকের এই দৃশ্য আমি কোরআনের যে আয়াত পাঠ করেছি সেই দৃশ্যের সাথে মিলে যায়। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা আমি শুরুতেই তেলাওয়াত করেছি, ওয়াইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। হে বানু ইসরাইলেরা, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে। কোন ফেরাউনের কবল থেকে? ইয়াসুমুনাকুম সুআল আযাব, যেই ফেরাউন তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করত। ইযাববিহুনা আবনাআকুম, কিভাবে শাস্তি দিত? তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমাদের চোখের সামনে জবাই করত, চোখের সামনে ছুরি দিয়ে তোমাদের পুরুষ সন্তানদের জবাই করা হতো। ওয়াস্তাহইউনা নিসাআকুম, আর যদি কন্যা সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখা হতো। এই ছিল ফেরাউনের অত্যাচারের ছোট্ট নমুনা, যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এরকম হাজারো লাখো বানু ইসরায়েলের সন্তানকে জীবিত ফেরাউন হত্যা করেছে, পুরুষ সন্তানকে তাদের বাপ মায়ের চোখের সামনে। তো সেই দিন ফেরাউন হত্যা করেছিল তাদের বাপ মায়ের চোখের সামনে। আর আজকের যুগের যারা ফেরাউন, তারা হত্যা করতেছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখের সামনে, একজন দুইজন মানুষের চোখের সামনে নয়। বিবিসি, CNN, আল জাজিরার লাইভের সামনে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের বিভিন্ন ভিডিওর সামনে পৃথিবীর কোটি কোটি মানুষ দেখতেছে যে ওখানে হত্যা হচ্ছে, ওখানে নিরীহ মানুষকে বম মেরে হত্যা করা হচ্ছে। পৃথিবীর সকল দেশের সকল রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই দেখছে যে ওখানে হত্যা হচ্ছে। তো ফেরাউন হত্যা করত তাদের পরিবারের সামনে, বাপ মায়ের সামনে, আর আজকের যুগের ফেরাউন হত্যা করতেছে সারা পৃথিবীর সকল মানুষের চোখের সামনে। তাহলে ওই যুগের বানু ইসরাইলেরা ওই যুগের ফেরাউনের যেমন গোলাম ছিল, আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের ফেরাউনের তার চেয়ে বেশি গোলাম, তার চেয়ে বেশি বড় কৃতদাস। ওই যুগের বানু ইসরাইলদের ওই যুগের ফেরাউনের কাছে যতটুকু ভ্যালু ছিল, মূল্য ছিল, আজকের যুগের মুসলমানদের আজকের যুগের ফেরাউনদের কাছে অতটুকুও মূল্য নাই। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে কীরকম গোলামির জীবন বানু ইসরাইলের ছিল, আল্লাহ উল্লেখ করেছেন যে তাদের চোখের সামনে তাদের ছেলেকে জবাই করা হবে, বাধা দিতে পারবে না। এই রকম গোলামি ছিল তাদের জীবনে। আর আমাদের জীবনে তার চেয়ে বড় এবং বেশি ভয়ঙ্কর গোলামি ঝুলছে আমাদের গলায়, যে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করছে কিন্তু কেউ বাধা দেওয়ার নাই। এতটা মূল্যহীন আমরা হয়ে গেছি এই পৃথিবীতে। তো এখানকার শিক্ষাটা কোথায় থেকে আমরা পাবো? আজকে আপনি এখানে বসে আছেন, মনে করছেন খুবই আরামে আছি, ওই দিন যে আপনার আসবে না এটার কোনো গ্যারেন্টি নাই। এই যে অল্প কয়েকদিন আগেই, গতকাল না পরশুদিন, রাজধানী ঢাকার বেইলি রোডে যে জ্বলন্ত আগুনের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে 45, 46 থেকে 50 জন মানুষ যে মারা গেল, কেউ আগুনে পুড়ে, কেউ নিঃশ্বাস বন্ধ হয়ে, তো তারা সামান্য সময়ের জন্য হলেও
ওই কষ্টটা আস্বাদন করতে পেরেছে, যেই কষ্টটা গাজার ফিলিস্তিনের মানুষ 24 ঘন্টা ভোগ করতেছে। তো ওই দিন যে আমাদের উপর আসবে না এটার কোনো গ্যারেন্টি নাই। যেহেতু আমাদের নামের আগে মুসলমান, যেহেতু আমরা পরিচয় দিচ্ছি মুসলিম হিসেবে, সেহেতু এই রকম যে কোনো বিপদের মুখোমুখি আমাদেরকে হতে হবে। অতএব কেন আজ সমগ্র বিশ্বে মুসলমানেরা এরকম ভয়ঙ্কর দিন পার করছে তা জানা আমাদের অত্যন্ত জরুরি। প্রত্যেক মা এবং বোনের জরুরি, এবং প্রত্যেক দিনী ভাইয়ের জরুরি। এই আলোচনার শুরুর পয়েন্ট হচ্ছে আজকের যুগের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল। বানু ইসরাইল এমন একটি জাতি, যেই জাতির কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি বলেছেন। আর দ্বিতীয় কোনো জাতির কথা এই পবিত্র কোরআনে এত বিস্তারিত আল্লাহ আলোচনা করেননি। আদ জাতি বলেন, সামুদ জাতি বলেন, কওমে লূত বলেন, কওমে নূহ বলেন, এরকম বিভিন্ন জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1-2 লাইনের মধ্যে শেষ করে দিয়েছেন। আর বানু ইসরাইলের গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অনেক বেশি বিস্তারিত আলোচনা করেছেন, তার মধ্যে সূরা বাকারা অন্যতম। তো এত বিস্তারিত বানু ইসরাইলের গল্প পবিত্র কোরআনে আলোচনা করার কারণ কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, সহিহ হাদিস, লাতাসলুকান্না, তোমরা অবশ্যই চলবে, আও লাতার কাবুন্না, তোমরা অবশ্যই আরোহণ করবে, প্রত্যেক ওই রাস্তায়, প্রত্যেক ওই গর্তে, প্রত্যেক যেই গর্তে বানু ইসরাইল গেছে, প্রত্যেক যেই রাস্তায় বানু ইসরাইল চলেছে। আল্লাহর নবীর হাদিস যে আমার উম্মাতে মুহাম্মাদি প্রত্যেক ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরাইলেরা চলেছে, প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে যেই গর্তে বানু ইসরাইলেরা প্রবেশ করেছে। তাহলে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা একদিন বানু ইসরাইল হয়ে যাব। সুতরাং আমি যে বলছি আমরা এই যুগের বানু ইসরাইল, এটা আমি বানিয়ে বলছি না। বাক্যটা শুনতে নতুন লাগতে পারে, কিন্তু বলতেছি হাদিস থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন আমার উম্মত প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে, ওই রাস্তায় চলবে যে রাস্তায় বানু ইসরাইল চলেছে, যেই গর্তে বানু ইসরাইল প্রবেশ করেছে। আর আমি বলছি আমরা অলরেডি সেটা হয়ে গেছি, তথা আমরা এই যুগের বানু ইসরাইল। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত বলেছেন, যেন উম্মতে মুহাম্মাদি সামনে রমজান আসছে, বানু ইসরাইলের ঘটনা যেন একটু মনোযোগ দিয়ে পড়ে এবং মিলিয়ে দেখে যে ওই বানু ইসরাইলদের সাথে আমাদের কি মিল আর কি অমিল। তারা কোথায় কোথায় গেছে, কেমন কি করেছে, তাদেরকে আল্লাহ কেমন কি দয়া দিয়েছে, আর আল্লাহ আমাদেরকে কেমন কি দয়া দিয়েছিল, আর আমরা কি করেছি আর তারা কি করেছে। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের শুরুতে সংক্ষিপ্তভাবে বানু ইসরাইলের একটু পরিচয় বলে নিই। কেননা আমরা যেই সমস্যায় ভুগতেছি বানু ইসরাইলেরা একই সমস্যায় ভুগেছে, যেটা ওই আয়াত দিয়ে শুরু করেছি, যে ওদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে জবাই করা হয়েছে। আর আজকে আমাদের জবাই করা হচ্ছে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে। বিপদ একই, সেম বিপদ। ওরা ছিল ওই যুগের ফেরাউনের গোলাম, আমরা এই যুগের ফেরাউনের গোলাম। তো ওরা যেইভাবে এই ধ্বংসের রাস্তায় গেছে, আমরা এইভাবে এই ধ্বংসের রাস্তায় গেছি। ওদের জন্য উত্তরণের যে রাস্তা, আমাদের জন্য উত্তরণের সেই রাস্তা। 1400 বছরের ব্যবধানে আমরা ধীরে 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 বানু ইসরাইলে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ বানু ইসরাইলের এত বিস্তারিত বর্ণনা পবিত্র কোরআনে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। তো বানু ইসরাইলকে, ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাহলে ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। পরপর 4 জন নবী, ইউসুফ বিন, ইয়াকুব বিন, ইসহাক বিন ইব্রাহিম, পরপর 4 জন নবী। তো এই যে তৃতীয় স্তরে যিনি নবী, যিনি ইয়াকুব, ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব। এই ইয়াকুবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 স্ত্রী থেকে 12 সন্তান দিয়েছিলেন, 12 সন্তান। তথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার ভাই 11 জন, মোট 12 জন। ইউসুফ যেহেতু ইয়াকুবের সন্তান, সেহেতু ইউসুফ আর তার 11 ভাই, মোট 12 জন। এই 12 জনকে বলা হয় বানু ইসরাইল বা ইসরাইলের সন্তান তথা ইয়াকুবের সন্তান।
এই 12 জন এবং তাদের বাপদাদারা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সবাই ফিলিস্তিনে বসবাস করতেন, জেরুজালেম পবিত্র ভূমিতে বসবাস করতেন। আর ইব্রাহিম তার আগে বসবাস করতেন ইরাকে। ইরাকের বাগদাদ থেকে অনতি দূরে একটা তৎকালীন যুগের উন্নত শহর ছিল ব্যাবিলন, যাকে কোরআনে বলা হয়েছে বাবেল। কোরআনের একটা আয়াত আছে, বিবাবিল হারুত ওয়া মারুত, যে হারুত মারুতকে অবতীর্ণ করেছিলাম বাবেল নগরীতে। সেটাকে ইংরেজিতে বলা হয় ব্যাবিলন, বাংলাতেও লেখা হয় ব্যাবিলন, বিবাবেল। বাগদাদ থেকে অল্প দূরে ওখানে বাড়ি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের। বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে তখন তিনি হিজরত করেছেন ইরাক থেকে জেরুজালেম। আমার নবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনা, আর ইব্রাহিম হিজরত করেছেন ইরাক থেকে জেরুজালেম, ফিলিস্তিন, শাম বা সিরিয়া। আজকের সিরিয়া সিরিয়া নয়। কোরআন এবং হাদিসে যখনই শাম বলা হবে, যখনই সিরিয়া বলা হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানেনা, হে আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দিন, হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দিন। আল্লাহর নবীর দোয়া শামের জন্য, সিরিয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। কোথায় পাবা তাদেরকে জানো? শাম, সিরিয়াতে পাবা। তো সিরিয়া মানে আজকের সিরিয়া নয়, শাম মানে আজ। লেবানন তো ভাই কালকে তৈরি হলো, জর্ডান তো কালকে জন্ম হলো, তারপরে হচ্ছে ওর আশেপাশে আর যে দেশগুলো আছে ফিলিস্তিন, এগুলোর নামকরণ কালকে হলো। এগুলো সব মিলে, এই সিরিয়া মিলে, জর্ডান মিলে, লেবানন মিলে, ইসরায়েল মিলে, ফিলিস্তিন মিলে, সব মিলেই হচ্ছে শাম। ঠিক এই পুরো শাম অঞ্চলটা আলাদা করা সম্ভব নয়। লেবানন নামেও আলাদা করা সম্ভব নয়, জর্ডান নামেও আলাদা করা সম্ভব নয়, সিরিয়া নামেও আলাদা করা সম্ভব নয়, ইসরায়েল এবং ফিলিস্তিন নামেও আলাদা করা সম্ভব নয়, পুরোটাই শাম। তো আল্লাহর নবী এই শামের জন্য দোয়া করেছেন। কেন? এই শাম হচ্ছে দারুল হিজরা। কার হিজরতের জায়গা? আদি পিতা ইব্রাহিমের হিজরতের জায়গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সন্তান? ইব্রাহিমের সন্তান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে গর্ব করতেন? ইব্রাহিমকে নিয়ে গর্ব করতেন। পৃথিবীতে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার 3টা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, খ্রিস্টানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, মুসলমানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। যে এরা 3জনই দাবি করে যে আমরা ইব্রাহিমের অনুসারী। আপনি যান ইউরোপ এবং আমেরিকায়, কত মানুষের নাম পাবেন আব্রাহাম, আব্রাহাম লিঙ্কন। মূলত আব্রাহাম মানে ইব্রাহিম, এবং আব্রাহাম বলে ওই ইব্রাহিমকেই বোঝানো হচ্ছে যিনি নবী। মানে এটা সেকেন্ড কোনো ইব্রাহিম না। আব্রাহাম মিন্স ইব্রাহিম, ওই নবী যাকে আমি আপনি নবী বলছি। শত শত মানুষের নাম পাবেন ডেভিড। ডেভিড মানে দাউদ, যেই দাউদ নবীকে আমি বুঝাচ্ছি, ও ডেভিড মানে সেকেন্ড কোনো পার্সনকে বুঝাচ্ছে না, দ্বিতীয় কোনো মানুষকে বুঝাচ্ছে না, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাচ্ছে। কত মানুষের নাম পাবেন জোসেফ, জোসেফ স্ট্যালিন, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। জোসেফ মানে ইউসুফ। আমি ইউসুফ বলে যেই নবীকে বুঝাচ্ছি, ও জোসেফ বলে ওই নবীকেই বুঝাচ্ছে, কোনো পার্থক্য নাই। ধারা বিবরণীতে, তাওরাত বাইবেলে ধারা বিবরণীতে ঘটনায় কিছু পার্থক্য থাকতে পারে, কোরআনের সাথে কিছু অমিল থাকতে পারে, কিন্তু মূল ঘটনা একই। নবী ইউসুফ আর তাদের দৃষ্টিতে জোসেফ ঘটনা একই। আমি ইসহাক বলে যা বুঝাচ্ছি, ও আইজ্যাক বলে তাই বুঝাচ্ছে, আইজ্যাক নিউটন। পুরোটাই ওটাই ইসহাক। সে আইজ্যাক বলে আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না, নবী ইসহাককে বুঝাচ্ছে। আমি ইয়াকুব বলে যাকে বুঝাচ্ছি, সে জ্যাকব বলে তাকেই বুঝাচ্ছে। জাস্ট উচ্চারণ এবং প্রোনাউন্সিয়েশনের পার্থক্য, কিন্তু এই তিনটে ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, তারা কেন আমাদেরকে মানতে চায় না? আমাদেরকে মানতে চায় না এই কারণে, তারা মনে করে ইব্রাহিমের সন্তান ইসহাক একমাত্র আল্লাহর দয়াপ্রাপ্ত, আর ইব্রাহিমের সেকেন্ড সন্তান ইসমাইল আল্লাহর দয়াপ্রাপ্ত নয়। কিন্তু তাদের প্রত্যেকটা বইয়ে ইসমাইলের নাম আছে, এবং ইসমাইল যে আরবে রেখে এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে, এবং তিনি যে আবুল আরব, আরবের পিতা, এটা বাইবেল, তাওরাত সহ সব জায়গাতে স্বীকার করা আছে। কিন্তু ওই ইসমাইলেরই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরে নবী আসবে, এটা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী যারা বংশধরের দাবিদার, এইটা তারা মানতে বা বিশ্বাস করতে রাজি নয়। সমস্যা হচ্ছে এটা।
না হলে এরকম অসংখ্য বিধান আছে কমন, অসংখ্য বিধান দেখাতে পারবো। ইহুদিরা 3 ওয়াক্ত সালাত আদায় করে, ওদের 1 ওয়াক্ত সালাতের নাম হচ্ছে মারিব, যেটা আমরা সন্ধ্যায় পড়ি, ওরাও ওটা সন্ধ্যায় পড়ে। ওদের হিব্রু ভাষাতেই নাম আছে মারিব, আর আমরা সেটার নাম উচ্চারণ করছি মাগরিব বিল গাইন, আর ওখানে গাইনটা নাই। ওরা 3 ওয়াক্ত সালাত একদম টাইম টু টাইম তাদের সিনাগগে গিয়ে আদায় করে, আমরা আদায় করি 5 ওয়াক্ত সালাত। ওরা হচ্ছে ইয়ম কিপ্পুর, ইয়ম কিপ্পুর হচ্ছে আশুরা। আমরা যে আশুরার সিয়াম পালন করি, ওই আশুরার দিনটা ওদের কাছে নাম হচ্ছে ইয়ম কিপ্পুর, যেটা নাজাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন ফেরাউনকে ডুবিয়ে, ওই দিনে ওরা সিয়াম পালন করে। এরকম কত অসংখ্য। আমাদের যেরকম হালাল বিধান আছে যে এই খাবার হালাল, এই খাবার হারাম, ওদের তেমন হালাল ফুডের নাম হচ্ছে কৌশার ফুড। ইহুদিদের হালাল খাবারের নাম হচ্ছে কৌশার ফুড, মানে হালাল খাবার, যেটা ওদের দিন এবং ধর্ম অনুযায়ী হালাল। এরকম অসংখ্য বিধানাবলিতে 3টা ধর্মের মধ্যে মিল আছে, এবং এই মিল থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কেননা মূল উৎপত্তি স্থল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকেই, মানুষ পরবর্তীতে বিকৃত করে দিয়েছে। বলছিলাম হচ্ছে বানু ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান। আর কি বলছিলাম, ইব্রাহিম ইরাক থেকে শামে হিজরত করেছে, তো শামে চিরদিন বরকত থাকবে, কেন? এটা ইব্রাহিমের হিজরতের জায়গা। জেরুজালেমে চিরদিন বরকত থাকবে, কেন? এটা ইব্রাহিমের আশ্রয়স্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দা মুহাম্মদকে মক্কা থেকে জেরুজালেমের মসজিদে আকসায় সফর করিয়েছেন। কোন মসজিদে আকসায়? আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চতুর্দিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের 4 থেকে 5 জায়গায় স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জেরুজালেমকে বরকতময় বলেছেন। আল আরজুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, পবিত্র ভূমি যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। সুতরাং এটা অবহেলা করার কিছু না। তো এই জেরুজালেমে বসবাস করতেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। কিন্তু ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় কুয়ায় নিক্ষিপ্ত হয়ে ভাইদের ষড়যন্ত্রে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। আজকে যেমন গাজা দিয়ে আমরা মিশরে ঢুকতেছি, ওই রাস্তা দিয়েই ওই যুগে মিশরে যাতায়াত করা হতো। ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভৌগোলিকভাবে 5000 বছর আগে থেকে প্রমাণিত। ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনের কুয়ায় পড়ে, জেরুজালেমের কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছেন। তারপরে যখন তিনি জেল খেটে, মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গিয়ে 7 বছর জেল খেটে যখন তিনি মন্ত্রী হলেন, তখন তিনি বাপ আর 11 ভাইকে মিশরে ডেকে পাঠালেন। এই প্রথম বানু ইসরাইল জেরুজালেম থেকে মিশর যাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম পিতা, তার 11 সন্তান এবং 11 সন্তানের স্ত্রী নাতিপুত্র মিলে 70 জনের পরিবার নিয়ে জেরুজালেম থেকে মিশরে প্রবেশ করলেন। মিশরে প্রবেশ করার পর ইউসুফের 11 ভাই এইভাবে মাথা নত করে ইউসুফের সামনে সিজদা করলেন। যখন ইউসুফের সামনে সিজদা করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বাপকে বললেন, হাযা তা'বীলুর উয়ায়া, হে আমার বাবা, এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্ন আমি ছোটবেলায় আপনাকে বলেছিলাম। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, যে আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এই যে 11টা তারকা আমার 11 ভাই আজ মিশরে আমাকে সিজদা করতেছে, এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা। এই যে ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী থাকা অবস্থায় জেরুজালেম থেকে বানু ইসরাইল ইয়াকুবের 11 সন্তান 70 জনের পরিবার মিশরে চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাম তো মারা গেলেন, মন্ত্রিত্ব হারিয়ে গেল, রাজত্ব হারিয়ে গেল, ফেরাউন ক্ষমতায় আসলো। তো আগের সরকারের যে জোট থাকে, পরের সরকার ওর ওপর খুব কঠোর শাস্তি চালায়। তো আগের সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, সহযোগীর দায়িত্ব পালন করেছে ইউসুফ আর তার ভাইয়েরা। তো পরে যখন এদেরকে সরকার থেকে উল্টিয়ে দিয়ে ফেরাউন ক্ষমতায় এসেছে, তখন যাদের উপর জুলুম আর অত্যাচার চালিয়েছে তাদের মধ্যে বানু ইসরাইল পড়ে গেছে। আরও বেশি কেন পড়েছে? যত ধর্মগুরু আছে সব ধর্মগুরু বলে যে আপনার ক্ষমতা হারিয়ে যাবে এই বানু ইসরাইলের সন্তানদের কাছে,
আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। বানু ইসরায়েলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে, বানু ইসরায়েলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে। ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবকে জবাই করে। এই দীর্ঘ গোলামির জীবন চলেছে, ইতিহাস বলছে 300 থেকে 400 বছর। 300 থেকে 400 বছর। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইহিসসালামের আগমন পর্যন্ত 400 বছরের ব্যবধান। মুসা আলাইহিসসালাম তাদের মধ্যেই জন্মগ্রহণ করেছেন যাদেরকে ইউসুফ আলাইহিসসালাম রেখে গেছেন। ইয়াকুব আলাইহিসসালামের 11 সন্তানের পরবর্তী বংশধর হচ্ছে মুসা আলাইহিসসালাম। মুসা আর হারুন ওই একই বংশ। ইউসুফ তারপরে মুসা, মধ্যেখানে আর কোনো নবী নাই। 300 এবং 400 বছর পর মুসা আলাইহিসসালাম আসলেন। তো মুসা আলাইহিসসালামের লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে বানু ইসরাইলদের অবস্থা বর্ণনা করা। লম্বা ঘটনা শেষে মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আর এক আয়াতে বলছেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আগরাকনা আলা ফিরআউন, আমি সমুদ্রকে চিরে দিলাম তোমাদের জন্য, ভেড়ে দিলাম। তো মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন না, মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে রিটার্ন ব্যাক করছিলেন বাপদাদার আদি ভিটায়। বাপদাদার আদি ভিটা কোনটা বলেন? জেরুজালেম, ফিলিস্তিন। ওই যে ইয়াকুব আলাইহিসসালাম আসছিল, যেখানে ইসহাক ছিল, ইব্রাহিম ছিল, ইয়াকুব ছিল, এটা ছিল জেরুজালেম। ওখান থেকেই তো ইয়াকুব আর ঈসা এসেছেন মিশরে। তো আজকে মুসা আলাইহিসসালাম এখান থেকে আবার ফিরে যাচ্ছে, ওখানে পালিয়ে না, আবার পুনরায় ফিরে যাচ্ছে বাপদাদার ভূমিতে। এবং বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে, এতক্ষণ যেগুলো বলছে এগুলো কোরআনেরই ঘটনা, কিন্তু এখন যেটা বলবো এটা বানু ইসরাইলের রেওয়ায়েত, এই জন্য সত্য মিথ্যা জানি না, আল্লাহ ভালো জানে। বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে যে ইয়াকুব আলাইহিসসালামও মরার সময় ওসিয়ত করেছিলেন আমাকে কবর দিবা জেরুজালেমে। তো ইয়াকুব আলাইহিসসালামের কবর হয়েছে জেরুজালেমে। ইউসুফ আলাইহিসসালামও মরার সময় ওসিয়ত করেছেন তোমরা আমাকে কবর দিবা জেরুজালেমে, মাটি দিবা জেরুজালেমে। তো ইউসুফ আলাইহিসসালাম মরার পর থেকে নিয়ে নাকি তার লাশকে মমি করে রাখা ছিল, যে কবে আমরা জেরুজালেম যাব সেই দিন ইউসুফ আলাইহিসসালামকে আমরা ওখানে কবর দিব। তো বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে যেই দিন মুসা আলাইহিসসালামেরা বানু ইসরাইল নিয়ে সমুদ্র পার হচ্ছেন, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রের মধ্যে ইয়াকুবের 12 সন্তানের 12 বংশের জন্য। ওই দিন তাদের হাতে ইউসুফের লাশের মমিও ছিল। এটা কিন্তু কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, ইসরাইলি রিওয়ায়াত, যে ওই দিন ইউসুফ আলাইহিসসালামের লাশের মমিও তাদের সাথে ছিল। তারা এই লাশের মমি নিয়ে গিয়ে জেরুজালেম বিজয় করে তারপর ইয়াকুব আলাইহিসসালামের পাশে ইউসুফ আলাইহিসসালামের কবর দিয়েছে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সত্য মিথ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু ঘটনা যে একটা আর একটার সাথে কানেক্টিং, এইটা বোঝানোর জন্য আমি এটা বললাম, যে তারা পালিয়ে যাচ্ছে না, বাপদাদার আদি ভিটায় ফিরে যাচ্ছে, এটা বোঝানোর জন্য। যে ইউসুফের লাশ মিশর থেকে নিয়ে যাবে জেরুজালেমে, ওখানে গিয়ে মাটি দিবে ইব্রাহিমের পাশে, ইসহাকের পাশে, ইয়াকুবের পাশে, অথচ ইউসুফ ছিলেন মিশরে। তো এই ঘটনা দেখার পর বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল এবং আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। তারপরে মরুভূমি। আপনি আজকেও যদি ম্যাপে ঢুকেন, যে মিশর থেকে ফিলিস্তিন যেতে হলে আপনাকে সমুদ্র পাড়ি দিতে হবে লোহিত সাগর। লোহিত সাগর পাড়ি দেওয়ার পর বাংলাদেশের মতো 3 গুণ থেকে 4 গুণ এরিয়া মিলে একটা বিশাল মরুভূমি আছে, সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি। এই মরুভূমি শেষ হলে ফিলিস্তিন শুরু হবে। তাহলে মুসা আলাইহিসসালাম বানু ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হয়ে মরুভূমিতে পড়ে গেলেন। এই মরুভূমিতেই তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ের ঘটনা আপনারা শুনেন, ওই তুর পাহাড় সিনাই মরুভূমির মধ্যে অবস্থিত। তো মুসা আলাইহিসসালামকে তার কওম বলল, কোরআন মাজিদে আছে সূরা বাকারাতে, ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুল নাজরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা কদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম। যখন মুসার কওম মুসাকে বলল যে এই মরুভূমিতে পানি কোথায়, পানি কোথায়, সমুদ্রের লবণাক্ত পানি আমরা খেতে পারি না, আর মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা বাকারায় বলছেন, আমি মুসাকে বললাম তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, ওই পাথর থেকে 12টা ঝর্ণাধারা প্রবাহিত হলো। বলেন আল্লাহু আকবার। 12টা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, সমুদ্র যখন পার হয়েছে তখনও 12টা রাস্তা তৈরি হয়েছিল, পাথরে যখন বাড়ি দিল তখনও 12টা ঝর্ণা, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের সম্মানে, বানু ইসরাইলের সম্মানে।
তারপরে খাবারের ব্যবস্থা নেই, মরুভূমিতে খাবার কোথায় থেকে আসবে? আল্লাহ কোরআনে বলছে আমি জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলাম। সেই খাবারের নাম মান্নার সালোয়া। মুফাসসিরিন একরাম লিখেছে মান্না সালোয়া খাবার কি আপনারা জানেন? মান্না সালোয়া খাবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যা একমাত্র মরুভূমি অঞ্চলে উৎপাদিত হয়, যার বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় 1 কেজির দাম 5 লক্ষ টাকা। ওই মাশরুম আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। আর আরেকটা মান্নার সালোয়ার আরেকটা হচ্ছে এক প্রকার পাখি, কোয়েল পাখি। কোয়েল পাখি জাতীয় এক প্রকার পাখি সকালবেলা আসমান থেকে এসে গাছে বসে যেত, সেই পাখি তারা ধরে আল্লাহর নামে জবাই করে মাশরুম দিয়ে পাখির গোস্ত ভক্ষণ করত। এই হলো মান্নার সালোয়া খাবার, যা জান্নাত থেকে আসতো। এটা আল্লাহ কোরআনে বলছেন যে আমি তাদেরকে এই খাবার দিয়েছি। তাহলে পরপর 3টে বড় নেয়ামত আল্লাহ বানু ইসরাইলকে দিলেন। এক, ফেরাউনের কবল থেকে বাঁচালেন। 300 বছরের অত্যাচারের পর ফেরাউনকে ডুবিয়ে দিলেন। মরুভূমিতে পাথরের মধ্যে ঝর্ণা প্রবাহিত করে দিলেন। মরুভূমিতে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলেন। এত বড় বড় নেয়ামত পাওয়ার পর এবার ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, সব কোরআন থেকে বলতেছি যে বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আর কোনো ঘটনা আল্লাহ কোরআনে বলেনি যত ঘটনা বানু ইসরাইলের বলেছে। যে আমি মূসাকে 40 দিনের জন্য তুর পাহাড়ে ডেকে পাঠালাম, আমার ইবাদত করো তুর পাহাড়ে এসে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে 40 দিন ইবাদত করলেন। এই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। কি বুঝলেন? এই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। যেই যুলহজ মাসের প্রথম 10 দিনে আমরা আরাফার সিয়াম পালন করি, কুরবানি করি, হজ করি, ওই যুলহজ মাসের প্রথম 10 দিন মূসার এই 40 দিন তুর পাহাড়ে ইবাদতের শেষ 10 দিন। পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত রমাজানের শেষ 10 রাত, আর পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন, যা মূসা আলাইহিস সালামের 40 দিনের ইবাদতের শেষ 10 দিন। এই 40 দিন ইবাদত করে মূসা আলাইহিস সালাম এসে দেখেন ইত্তাখাযতুমুল ইজল। আর যাদেরকে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে বাঁচিয়ে দিল, যাদের জন্য আল্লাহ ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত করলো পাথর থেকে, জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিল, এরা বাছুরের পূজা করা শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম দেখে তো হতবাক, মাথা গরম, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ভাইয়ের দাড়ি ধরে দিয়েছে টান, করেছো কি তুমি? ভাই বলে আমি কি করব, অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, শোনেনি। কত বড় নিমক হারাম, ধোঁকাবাজ কম। যাই হোক, যা হলো হলো। আল্লাহ তাদের জন্য বললেন তোমরা পরস্পরকে হত্যা করো। বানু ইসরায়েলেরা পরস্পরকে হত্যা করতে লাগলো। হত্যা না করলে ক্ষমা নাই। হত্যা করতে করতে কতজন যে মারা গেছে এক এক মুফাসসির এক এক বর্ণনা দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এইভাবে বানু ইসরায়েল যদি একজন আরেকজনকে হত্যা করতে থাকে সব শেষ হয়ে যাবে, ক্ষমা করে দেন। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ ক্ষমা করে দিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে তাওরাত দিলেন। তাওরাত নিয়ে এসে বানু ইসরায়েলকে বললেন এই যে তাওরাত আল্লাহ দিয়েছে। তখন বানু ইসরায়েল বলল লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, এগুলো তাওরাত আমরা মানি না, যতক্ষণ তোমার আল্লাহকে না চোখে দেখব ততক্ষণ মানব না। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় চোখে দেখার আর কি আছে যে তোমরা দেখলা ফেরাউন ডুবে গেল? এর চেয়ে বড় চোখে দেখার কি আছে যে তোমাদের চোখের সামনে পাথর থেকে পানি বের হচ্ছে, দেখতে পাচ্ছ এখনো? প্রতিদিন জান্নাত থেকে খাবার আসছে, দেখতে পাচ্ছ? লজ্জা লাগে না এটা বলতে যে আল্লাহকে না দেখলে তাওরাতে ঈমান আনবো না? এগুলো সব কথা আল্লাহ কোরআনে বলেছে। বলতে বলতে এক পর্যায়ে তারা কি বলল? কোরআনে আল্লাহ বলছেন লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিত লানা। হে মূসা, তোমার আল্লাহকে বলো প্রত্যেক দিন এক খাবার আমাদের ভালো লাগে না, এই প্রত্যেক দিন একই খাবার, মান্নার সালোয়া মান্নার সালোয়া মান্নার সালোয়া, মাশরুম আর কোয়েলের গোস্ত, মাশরুম আর কোয়েলের গোস্ত, এই এক খাবার আমাদের প্রত্যেক দিন ভালো লাগে না। তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে, এই মরুভূমির মাটি থেকে তোমার আল্লাহকে বলো শসা, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল উৎপাদন করে দিতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন শোনো, তুমি এদেরকে বলো যে এই মরুভূমি শেষ হলে উর্বর ভূমি আছে, তার নাম জেরুজালেম, আল আরজুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, পবিত্র ভূমি। তোমাদের যদি এতই পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডালের দরকার হয় তোমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো, যা লাগাবা তাই আবাদ হবে। আল্লাহ আদেশ দিয়ে দিলেন যুদ্ধ করো। এরা তখন উত্তরে বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। বলে নাউজুবিল্লাহ। তোমরা গিয়ে যুদ্ধ করে যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমাদেরকে বলিও আমরা আসব। কি ভয়ঙ্কর ব্যবহার আল্লাহর সাথে! একদিকে আল্লাহর নিয়ামতগুলো দেখেন, আরেকদিকে এদের ব্যবহার দেখেন। এই ব্যবহারগুলোতে মূসা আলাইহিস সালামের মনটাই খারাপ হয়ে গেল।
উনি বললেন, আল্লাহ আমি আর এই জাতির দায়িত্ব পালন করতে পারবো না, আমি আমার আর আমার ভাই হারুনের দায়িত্ব পালন করতে পারবো, এদের বিষয়ে আপনি যা ইচ্ছা করেন। আল্লাহ আজাব নাজিল করলেন 40 বছরের, ইয়াতিহুনা ফিল আরদি আরবাউনা সানা, 40 বছরই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খেতে হবে। ঘুরপাক খেতে খেতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। নতুন নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন নতুন নবী হওয়ার পর 40 বছরের আজাব শেষ হওয়ার পর ইউশা বিন নুন বানু ইসরায়েলকে বলছে, আমরা যা ভুল করেছি, এবার চলো আল্লাহর আদেশ মেনে আমরা জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি। বানু ইসরায়েল বলল, ঠিক আছে, অনেক ভুল হয়েছে, আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি। বানু ইসরায়েল যুদ্ধ করতে গেল। যুদ্ধ করতে 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 এখন জয় হবে হবে। যখন জয় হবে হবে তখন শুক্রবার বিকেল। কখন বলেন তো? শুক্রবার বিকেল। ওই যে হাদিসে আছে শুক্রবারের দিন একটার সময় দোয়া কবুল হয়, তো অধিকাংশ মুহাদ্দিস বলেছে বিকেলে দোয়া কবুল হয়। কেন বলেছে বিকেলে, শুক্রবার বিকেলের কথা, সেটাই এখন আসতেছে এই ঘটনা। তো শুক্রবারের সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে, ইয়াউমুস সাbt, শনিবার। শনিবার শুরু হলে ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, ইবাদতের দিন, যুদ্ধ বন্ধ। তাহলে যুদ্ধ চলতে চলতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আবার যখন রবিবারের দিন যুদ্ধ শুরু হবে, এই রকম অবস্থায় আর ফিরে আসা যাবে কিনা তার গ্যারেন্টি নাই। তখন ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হবিস হাদিহি শামস আলাইনা, হে আল্লাহ, হে সূর্য, আনতা মা'মুরাতুন ওয়া আনা মা'মুরুন, হে সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট, আর আমি ইউশা বিন নুনও আল্লাহর আদেশে আদিষ্ট। হে আল্লাহ, আজকের জন্য এই সূর্যকে আপনি থামিয়ে দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা লাম তুহবাস আহাদিন, সূর্য আল্লাহ সৃষ্টি করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন থামেনি। শুধুমাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে ইউশা বিন নুনের দোয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। ইউশা বিন নুন দোয়া করলো, আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছে সূর্য 3 দিন পর্যন্ত থেমেছিল, কেউ লিখেছে 5 ঘন্টা, কেউ লিখেছে 6 ঘন্টা। যতক্ষণ হোক সূর্য থেমেছিল, আটকে ছিল, যতক্ষণ না তারা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করে। সূর্য যখন ওদের জেরুজালেম বিজয় করা শেষ, তখন সূর্য আবার চলা শুরু করলো। বুখারী থেকে সহি বিশুদ্ধ সূত্রে এবং কোরআনের মাধ্যমে সকলভাবে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে সূর্য ইউশা বিন নুনের দোয়ার কারণে শুক্রবার বিকেলে থেমে গেছিল, পৃথিবীর ইতিহাসে মাত্র একবার। তো এই বনু ইসরাইলকে এত বড় দয়া, আবার আল্লাহ এত বড় দয়া করলেন, ওদের জেরুজালেম বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিলেন। এবার আল্লাহ ওদেরকে ছোট্ট একটা আদেশ করলেন, ছোট্ট আদেশ, এত বড় দয়ার পর ছোট্ট একটা আদেশ, দেখো তোমরা অনেক গুনাহ খাতা করেছো, তোমরা জেরুজালেম এত কিছু করার পর বিজয়ের সুযোগ দিচ্ছি, তোমরা জেরুজালেমে যখন ঢুকবা মাথা নত করে ঢুকবা, আর মুখে বলবা হিত্তাতুন, জিকির করবা। হিব্রু ভাষা হিত্তাতুন, যার বাংলা বা আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তো এই জেরুজালেমে ঢুকবা মাথা নত করে, আর মুখে বলবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলছে যে বানু ইসরাইল আমার এই আদেশ মানেনি, বরং জেরুজালেমে ঢোকার সময় পিছন আগে দিয়েছে আর মুখে বলেছে হিনতাতুন, গমের দানা, গমের দানা, গমের দানা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন কি অবস্থা, কি ধোঁকাবাজি, কি শঠতা, কি মুনাফিকি। এদের আরেকটা মুনাফিকি বলে এই আলোচনা, এদের আলোচনা শেষ করে দেব। বানু ইসরাইলের আলোচনা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল খুব সুললিত, সুন্দর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শনিবারের দিন কোরআন পড়তেন, জাবুর পড়তেন। সব মাছ তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে এসে জমা হয়ে যেত। ওই মাছগুলোকে বানু ইসরাইলেরা শিকার করত, ধরত, ধরে বাজারে বিক্রি করে দিত। আল্লাহ বললেন শনিবারের দিন যারা কোরআন শোনার জন্য আসে, যারা জাবুর শোনার জন্য আসে, এদেরকে তোমরা ধরিও না। বানু ইসরাইল বলল ঠিক আছে, ধরবো না। দিয়ে শনিবারের দিন করলো কি, ওরা ওই মাছগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে বেঁধে ঘিরে রেখে দিত, ধরতো না। দিয়ে অপেক্ষায় থাকতো কখন শনিবার শেষ হবে, রবিবার শুরু হবে। শনিবার শেষে যখন রবিবার শুরু হতো, ওই মাছগুলোকে এরা ধরে নিত। এদের এই মুনাফিকি আর ধোঁকাবাজি দেখে আল্লাহ এদেরকে বানর বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? এই ঘটনাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে যে আমি ওদেরকে বানর বানিয়ে দিচ্ছি। কিরাদাতান খানাসে। ওই যে ডারউইনের থিওরি, তারপরে বিভিন্ন জনের থিওরি যে বানর থেকে মানুষ এসেছে, বলে না, আসলে ঘটনা উল্টা। বানর থেকে মানুষ আসার ধারণাটা তাদের মধ্যে কেন গেছে? বানরের ডিএনএ আর মানুষের ডিএনএ প্রচুর মিল, অনেক মিল।
তো মনে করেছে দুইটা ডিএনএ যখন অনেক মিল, তাহলে মনে হয় বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে। কিন্তু ঘটনা এটা নয়। ঘটনা হচ্ছে, মানুষকে যদি আল্লাহ কোনো দিন দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করে, তো কোন প্রাণীতে পরিণত করবে? বানরে আর শুকুরে। কেন? বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর মিল। তাহলে আপনাকে আর আমাকে সবসময় আতঙ্কে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে কোনোদিন পরিণত করলে মুরগি, গরু, মহিষ, ভেড়া বানাবে না। কেন? গরু, মহিষ, ভেড়া, মুরগির সাথে আমাদের ডিএনএ মিলে না। তাহলে আমাদের শরীরের মধ্যে যেমন সামান্য পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক ওরকম সামান্য পরিবর্তনে আমরা বানর হয়ে যাব। আল্লাহ মাফ করুক, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। সামান্য পরিবর্তনে আমরা শুকুর হয়ে যাব। যেমন বানু ইসরায়েলকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, উম্মতে মোহাম্মদীকেও বানাবেন। এত ঘটনা কোরআনে। আর বানু ইসরায়েল যে আমরা হয়ে গেছি তার উদাহরণ নেন। এদের এরকম ধোঁকা দেখলেন, এদের চাইতে বড় ধোঁকা মুসলমানেরা দেয়। দেখবেন এদের চেয়ে বড় ধোঁকা মুসলমানেরা দেয়। এরকম কত হাজি নিবেন যে হাজি হজ করতে গেছে মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া টাকা দিয়ে। তাহলে ওই হাজি হজ করতে গিয়ে সে ধোঁকা দিতে চাচ্ছে, গেম খেলতে চাচ্ছে আল্লাহর সাথে। মনে হচ্ছে আল্লাহ বুঝে না, জানে না, দেখে না। সাধারণ জনগণের সাথে দেখো আমি কত বড় হাজি, আর নিজের সাথে যাক হজ করে এসেছি সব ক্ষমা হয়ে যাবে। কিন্তু পুরো হজের টাকাটা মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া, হারাম ইনকাম। তো এই ধোঁকা কাদের স্বভাব? এই বানু ইসরাইলের স্বভাব। এদের হচ্ছে ধোঁকা, শঠতা, মুনাফিকি এদের স্বভাব, যা আমাদের মধ্যে রক্তে রক্তে প্রবেশ করে গেছে। যেটা আমাদের আজকের বক্তব্যের মূল পয়েন্টে চলে এসেছে, একদম মেইন পয়েন্টে, যে মুসলমানেরা আজকে অধপতিত কেন? এরা বানু ইসরাইল হয়ে গেছে। বানু ইসরাইল হয়ে গেছে কিভাবে? এখন মুসলমানেরা 99%, 95%, 90% হয় মিথ্যা কথা বলে, না হয় ধোঁকা দেয়, না হয় দুর্নীতি করে, না হয় আমানতের খেয়ানত করে, না হয় ন্যায়পরায়ণতার বিরোধিতা করে। ন্যায়পরায়ণতা কী জিনিস? এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট, যে এরা বানু ইসরাইলেরা ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারেনি, আর আমরাও ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারিনি। ন্যায়পরায়ণতা কী জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সাবাআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশ্রয় দিবেন। এই 7 শ্রেণীর 1 নাম্বারকে বলেন ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। আমরা কিন্তু ফজিলত বর্ণনা করতে গিয়ে পরের 6টা নিয়ে ব্যস্ত হয়ে আছি। পরের 6টা অনেক সুন্দর, বলতে ভালো লাগে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করে। তারপরে যার অন্তর মসজিদের সাথে বাধা আছে, কলবুহু মুআল্লাক বিল মসজিদ, মসজিদের সাথে বাধা আছে। কিন্তু ন্যায়পরায়ণ শাসক কি? কেউ জানে না, কেউ বোঝে না, কেউ মানে না। ন্যায়পরায়ণ শাসক মানে শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী নয়। ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ ওসি, ন্যায়পরায়ণ ডিসি, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ মাদ্রাসা কমিটির সভাপতি, ন্যায়পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ চেয়ারম্যান। যে যেখানে দায়িত্বে আছে, ওর জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হচ্ছে ন্যায়পরায়ণতা। আপনি বলবেন, কই আমি তো মন্ত্রীও নাই, এমপিও নাই, কিছুই নাই, তাহলে আমি কিসের ন্যায়পরায়ণতা দেখাবো? আপনি আছেন পরিবারের দায়িত্বে। তো পরিবারের দায়িত্বে আপনি ন্যায়পরায়ণ করেন, এটা আপনার জন্য সালাত, সিয়াম, হজ, জাকাতের চাইতে বড় পরীক্ষা। আপনি যে বানু ইসরাইল হয়ে গেছেন সেটা দেখাচ্ছে আপনাকে। ধরেন এখানে যতজন উপস্থিত আছেন, তাদের কেউ যদি তার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে দেরি করেছেন, গড়িমসি করেছেন, এখনও দেননি, তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিলেও খারাপটা দিয়েছেন, আপনারা ভাইয়েরা ভালোটা নিয়েছেন আর বোনকে খারাপটা দিয়েছেন, এরা সবগুলো হচ্ছে বানু ইসরাইল। কি বুঝলেন? মানে বানু ইসরাইলের মতো ধোঁকাবাজ, মিথ্যুক, শঠতা, হারামখোর, অন্যায়কারী, এরা কেউ ন্যায়পরায়ণতার মাপকাঠিতে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে টিকতে পারবে না। এরা যতই মুখে দাড়ি রাখুক, যতই মাথায় টুপি দিয়ে থাকুক, যতই হজ করে আসুক, যতই টাকনোর উপর প্যান্ট পরিধান করুক, এই দাড়ি দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো। এই মাথায় টুপি দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো। এই 5 ওয়াক্ত সালাত আর হজ দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো।
এগুলো সবগুলোর মার্ক 0। যদি ও আর বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে ন্যায়পরায়ণতা রক্ষা করতে না পারে, তাহলে কিয়ামতের মাঠে তার তাহাজ্জুদ তাকে বাঁচাতে পারবে না, যদি তার বোন তাকে ক্ষমা না করে। এর নাম ন্যায়পরায়ণতা, এর নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল। ন্যায়পরায়ণতা কত ভয়ঙ্কর জিনিস, কত ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা। আপনাকে যদি আমি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। সেটা কি? আল্লাহ সুবহানাহু তাআলা তার রুবুবিয়ত, রব হওয়ার দাবিতে সবচেয়ে বড় জরুরি যে জিনিসটা নিজের জন্য ঘোষণা দিয়ে রেখেছেন ওপেন, সেটা হচ্ছে ইন্নী হাররামতুজ যুলমা আলাইয়া। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রব হিসেবে ঘোষণা দিলাম, আমি আমার ওপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি হচ্ছি ন্যায়পরায়ণ, আমি ন্যায়পরায়ণ। কেমন ন্যায়পরায়ণ? কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ আমি আল্লাহ, কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ। মানুষে মানুষে যা অন্যায় করেছে বহুদূরের কথা, জিনে জিনে যা অন্যায় করেছে বহুদূরের কথা, যদি গরুতে আর ছাগলেও পরস্পরে অন্যায় করে থাকে তাহলে ওই অন্যায় মিটিয়ে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্ব। যদি না মিটিয়ে দিতে পারি তাহলে আমি রব হিসেবে মিথ্যুক, কোনো ভ্যালু নাই এমন রবের। বলেন নাউজুবিল্লাহ, কোনো ভ্যালু নাই। যেহেতু আমি রব, সেহেতু পৃথিবীতে মানুষ যদি তার পারিবারিক বিচারে, মানুষ যদি তার সামাজিক বিচারে, মানুষ যদি মেম্বার চেয়ারম্যানের দরবারে, মানুষ যদি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তার ন্যায় বিচার না পায়, তাহলে আমি আল্লাহ তখনই রব যখন কিয়ামতের মাঠে ওর জন্য ন্যায় বিচার করে দিতে পারবো। ওর জন্য অন্যায় করে তোমাকে জান্নাতে দিয়ে দিব, তাহলে হাররামতু যুলমা আলাইয়া, আমি তো জুলুম করলাম আমার বান্দার উপর, যে বান্দা পুরো পৃথিবীতে ন্যায় বিচার পায়নি, পরিবারে পায়নি, সমাজে পায়নি, রাষ্ট্রে পায়নি। ওই বান্দা আজ কিয়ামতের মাঠে আমার দরবারেও যদি ন্যায় বিচার না পায় তাহলে আমি রব হওয়ার দাবিতে মিথ্যুক। অতএব ওই বান্দার উপর জুলুম করে তোমাকে জান্নাতে দিতে পারবো না। এখন তুমি কত বড় নামাজি, কত বড় হাজি, কত বড় কাবা ঘরের কবরের মাটির নিচে তুমি কবর দিয়ে দিয়েছো, কি হাজের আসাদকে চুমু দিতে যা গোটাই খেয়ে নিয়েছো, সেটা দেখে আমার লাভ নাই। আমি ন্যায় বিচার করব, এটা হচ্ছে আমার ওয়াদা। এই জন্য সবগুলোর চাইতে সবচেয়ে বড় জটিল হচ্ছে ন্যায় বিচার, সবচেয়ে জটিল। এটাতে যদি ফেঁসে যান ফেঁসে যাবেন, আর উত্তরণের কোনো উপায় নাই। আর মুসলমানেরা আজকে ফেঁসে আছে হচ্ছে এটাতে। আমি যে বললাম যে মুসলমানেরা আজকে গোলাম কেন, এরা হচ্ছে বানু ইসরায়েলের মতো মোনাফিক, মিথ্যুক হয়ে গেছে, ধোঁকাবাজ হয়ে গেছে। এই যে বেইলি রোডে যে বিল্ডিংটাতে আগুন লাগলো, আপনি আল্লাহর কসম করে যান, খোঁজেন, এই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্তরে অন্যায়পরায়ণতা আছে, ধোঁকা আছে, মিথ্যা আছে। কথা মনে হয় বুঝতে পারেননি। মানে এই বিল্ডিং যখন অনুমোদন হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে, এই বিল্ডিংয়ের যখন ডিজাইন পাস হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে, এই বিল্ডিং যে ইনকাম করে তৈরি করেছে ওই ইনকামটাও হয়তো হারাম টাকায় করেছে, নয় ব্যাংক থেকে লোন নিয়ে করেছে। অথচ এরা প্রত্যেকটা স্তরে দেখবেন সব মসজিদে যাচ্ছে, হাজি জাকাত দিচ্ছে, সবাই মাদ্রাসার কমিটির মধ্যে আছে, জালসার প্রধান অতিথিতে আছে, কে নাই? বাংলাদেশের একদম উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই হচ্ছে জালসা কমিটির মধ্যে আছে, মাদ্রাসা কমিটির মধ্যে আছে। কিন্তু এরা সবাই ধোঁকা দিয়ে, মিথ্যা বলে, দুর্নীতি করে ওই বিল্ডিংটা বানিয়েছে। ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্তরে ধোঁকা আছে, মিথ্যা আছে, অসততা আছে, অন্যায়পরায়ণতা আছে। আবার এরা দাবি করছে এরা মুসলমান। এরা তো বুঝেইনি ইসলাম কি জিনিস, ইসলামের মূল জিনিসটাই বুঝতে পারেনি। আল্লাহর কসম আমি নিজেও বুঝতে পারতাম না। আমি যদি ইউরোপ সফর না করতাম, ইংল্যান্ড সফর না করতাম, তাহলে আমিও এতদিন পর্যন্ত ধরতে পারিনি ইসলামের মূল জিনিস হচ্ছে ন্যায়পরায়ণতা। যে রাষ্ট্র তার নাগরিককে ন্যায়পরায়ণতা দিতে পারে না, ওটা ইসলামী রাষ্ট্র নয়, এটা ব্যর্থ রাষ্ট্র। আর আমরা আলেমোলামারা, আমরাও রাষ্ট্র পরিচালনার অযোগ্য। এই যে কতজন বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা আছে বলে যে ইসলামী খেলাফত কায়েম হয়ে যেতে হবে, এদেশের কোনো ইসলামী দল, কোনো ইসলামী সংগঠন, কোনো কারো যোগ্যতা নাই যে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে। কেন বললাম যোগ্যতা নাই? কারোর মধ্যে ন্যায়পরায়ণতা নাই। ইল্লা মান রাহিমা রব্বি, যার উপর আল্লাহ দয়া করেছে সে বাদে। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, সংগঠনে যান, সব জায়গাতে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু কোথাও ন্যায়পরায়ণতা নাই, কোথাও সত্য নাই, কোথাও আমানতদারিতা নাই। তাহলে কি জন্য নাই বললাম? ইসলামী দলে যান, ওকেই পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে, যোগ্যতার ভিত্তিতে ইসলামী দলের নেতা পদ দেয়নি। তাহলে ও কি রাষ্ট্র চালাবে ভাই? রাষ্ট্র চালাতে পারবে না।
আপনি মসজিদ কমিটির সভাপতির কাছে যান, ও তার মুয়াজ্জিন এবং ইমামের সাথে ন্যায়পরায়ণতা করতে পারেনি। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালকের কাছে যান, সে তার অধস্তন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায়পরায়ণতা করতে পারেনি। তো যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, ও রাষ্ট্র পেলেও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে না, সুতরাং ও ইসলামী রাষ্ট্র বানাতে পারবে না। একটা জিনিস ভুলে যান, ইসলামী রাষ্ট্র মানে 5 ওয়াক্ত সালাত নয়, ইসলামী রাষ্ট্র মানে জাকাত নয়, ইসলামী রাষ্ট্র মানে হজ নয়, ইসলামী রাষ্ট্র মানে পর্দা নয়, ইসলামী রাষ্ট্র মানে শতভাগ নাগরিককে শতভাগ ন্যায়পরায়ণতা দেওয়া। আমরা বুঝি না ইসলাম কি জিনিস। শতভাগ নাগরিককে শতভাগ ন্যায়পরায়ণতা দেওয়া, এটা ইসলামী রাষ্ট্র। যে রাষ্ট্র দিতে পারে না, ওই রাষ্ট্রের সবাই যদি নামাজি হয়, ওই রাষ্ট্রের সবাই যদি পর্দাশীল হয়, ওই রাষ্ট্র আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম ইসলামী রাষ্ট্র নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি নামাজ ছেড়ে দিতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি যাকাত আদায় করতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ওই সাহাবী নন যে তিনি আশারা মুবাশশিরিন বিল জান্নাহ, যে 10 জনকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ওই সাহাবী নন যিনি সবসময় আবু বকর আর আল্লাহ রাসূলের সাথে থাকতেন? তিনি কি সেই সাহাবী নন? তাহলে ওমরের কি ঠেকা পড়লো? জেরুজালেম থেকে, মদিনা থেকে জেরুজালেম 1200 কিলোমিটার রাস্তা, অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যাবে আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবে অর্ধেক রাস্তা। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন ইবাদতের কমতি আছে? কোন তাকওয়া, কোন পরহেজগারিতার কমতি আছে? ওমরের জন্য তো আল্লাহ রাসূলের ঘোষণা আছে যে 10 জন জান্নাতে যাবে, তার মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্পষ্ট ঘোষণা। তাহলে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন? বিশুদ্ধ সূত্রে প্রমাণিত ঐতিহাসিক ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন। কেন? শুধু একটা জিনিস প্রমাণ করতে পায়ে হেঁটেছেন, সেটা হচ্ছে আমি ওমর দায়িত্বশীল হিসেবে শতভাগ ন্যায়পরায়ণ। বলেন আল্লাহু আকবার। যে আমি শতভাগ ন্যায়পরায়ণ। আর যেখানে ন্যায়পরায়ণতা নাই, ও যতই দাবি করুক যে ও মুসলমান, ও নামাজি, ও হাজি, ও হচ্ছে মিথ্যুক, ও হচ্ছে ধোঁকাবাজ, ও হচ্ছে মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে যে মুসলমানেরা কেন আজ অধঃপতিত? মুসলমানদের মধ্যে সব আছে, নামাজ, সিয়াম, হজ, জাকাত সব আছে। কি নাই? এদের মধ্যে ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। কেউ সত্য বলে না। কে সত্য বলে? কি আলেম ওলামা, কি মসজিদ কমিটি, কি মাদ্রাসা কমিটি, কি এলাকার দায়িত্বশীল, কি মানুষজন, কি ব্যবসায়ী, সবাই প্রতি সেকেন্ডে মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা। সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা মুসলমানদের কাছে। অথচ একটা ছোট্ট ঘটনা শুনুন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার মধ্যে আমি একটু বলবো যে আপনাদের ছাত্ররা যারা দান আদায় করতে চায়, তারা কি প্রস্তুত আছে? যদি প্রস্তুত থাকে আমি এই বক্তব্যের এই সময়ের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, নতুন মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের স্বার্থে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমাদের বক্তব্য কিন্তু আরও চলমান থাকবে। গুরুত্বপূর্ণ আলোচনা, বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়োজন নাই, তবে যার যা সামর্থ্য এই মাদ্রাসায় দান করবেন। আবু সুফিয়ান হচ্ছে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। মক্কা বিজয় কখন হচ্ছে? 10 বছর মাক্কি জীবন যাওয়ার পর, আবার 10 বছর মদিনার জীবন যাওয়ার পর, 20 বছর নবুয়তি জীবন পার করার পর আল্লাহর নবী মক্কা বিজয় করেছে। তাহলে আল্লাহর নবীর নবী হওয়ার 20 বছর পর আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে। আর এই পুরো 20 বছর আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছে, মারামারি করেছে, হত্যা করতে চেয়েছে, মদিনা ধ্বংস করতে চেয়েছে। খন্দকের যুদ্ধে সমগ্র আরব থেকে 10,000 সেনাবাহিনী একত্রিত করে মদিনাকে 1 মাস ঘিরে রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে এই প্ল্যানে। তো এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাটের বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান বলো তুমি মুহাম্মদ সম্পর্কে কি জানো? তো আবু সুফিয়ান তার চিরন্তন শত্রু, যাকে হত্যা করতে পারলে বাঁচে, যার ইসলামকে ধ্বংস করতে পারলে বাঁচে, যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলে বাঁচে, সেই মোহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ান একটা বর্ণ, একটা অক্ষর, একটা বাক্য মিথ্যা বলেনি। বুখারীর হাদিস, ওহীর অধ্যায়ে আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম আর কোনোদিন যদি মিথ্যা বলার প্রয়োজন মনে করতাম,
তাহলে আজকেই সেই দিন, আজকে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু মুহাম্মাদের নামে যদি মিথ্যা বলতে পারতাম তাহলে আজকে খুব উপকার হতো। কিন্তু আমি আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পাই, মিথ্যা বলতে লজ্জা পেয়েছি। ওখানে কোনো রেকর্ডার নাই, কোনো লাইভ নাই, কিন্তু কাফেরদের সর্দার, মুশরিকদের সর্দার, কাফের মুশরিক অবস্থায় তার চিরশত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি। আর এখন আমাদের মুসলমানদের দেখেন, আপনি নিজেকে দেখেন, আমি নিজেকে দেখি, আমরা 24 ঘন্টা মিথ্যা বলছি। তাহলে আমরা কি বানু ইসরাইল নই? বলেন, কথা বলেন না কেন? আমরা কি এই যুগের বানু ইসরাইল নই? আমরা এই যুগের বানু ইসরাইল ভাই। কেননা মিথ্যা, ধোঁকা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। অসততা, অন্যায় পরায়ণতা রক্তের মধ্যে মিশে গেছে। আমরা তো নামাজ পড়ছি ধোঁকা দেওয়ার জন্য, যে আল্লাহকে ধোঁকা দিব যেন আল্লাহ আমার এই অন্যায়গুলো ধরতে না পারে, মানুষকে ধোঁকা দিব যেন এই অন্যায়গুলো ধরতে না পারে। তা আমি তো বোনকে আমার সম্পত্তিতে ভাগ দেইনি, তা আমি তো ধোঁকাবাজ, মিথ্যুক। আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছে, মানুষের সাথে ধোঁকা দিচ্ছে, মিথ্যা বলছি। সম্মানিত উপস্থিতি, ন্যায়পরায়ণতা এবং সততা এবং আমানতদারিতা ইসলামের ওই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার। ওহী তো এসেছে 40 বছর বয়সে। 40 বছর এখানে আছে নাকি? অনেক বড় হলে 40 বছর বয়স হয়। তাহলে এই দীর্ঘ 40 বছর যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেননি, আমানতের খেয়ানত করেননি, ন্যায়পরায়ণতার বিরোধী কোনো কাজ করেননি। গোটা মক্কা, গোটা কুরাইশ জানত। তাহলে উনি শতভাগ ন্যায়পরায়ণ অবস্থায়, শতভাগ সত্যবাদী অবস্থায়, শতভাগ আমানতদার অবস্থায় সালাত করেছে। আর আমি শতভাগ মিথ্যুক অবস্থায়, শতভাগ ধোঁকাবাজ অবস্থায়, শতভাগ দুর্নীতি করা অবস্থায়, শতভাগ অন্যায় করা অবস্থায় আমি সালাত পড়েছি। ওই সালাতে পৃথিবী বিজয় হবে, আর এই সালাতে গোলামি হবে, গোলামি। এই সালাত কোশ্চিনকালও আপনাকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না। আপনি কি মনে করেছেন মাত্র 40 বছরে ওমর, ওসমান, আলী, আবু বকর তারা অর্ধ পৃথিবী বিজয় করলো সালাত দিয়ে, অর্ধ পৃথিবী বিজয় করলো তাওহীদ দিয়ে? জি না। আপনি ইসলামের ইতিহাস পড়েন, মানুষ ওই সময় দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? মানুষ তাওহীদ দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে, সালাত দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে, দলে দলে কোশ্চিনকালও করবে না। ভাই একটা জিনিস, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষ ইসলামের তাওহীদ আর ঈমান দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্ন, এখনও করতেছে। আমাদের এই এত বক্তব্য, এত লাইভ, এত ক্যামেরা দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, কেউ দলে দলে করে না। আর ওই সময় দলে দলে, মানে একটা শহরে গেছে তো গোটা শহর মুসলমান হয়ে গেছে, একটা দেশে গেছে তো গোটা দেশ মুসলমান হয়ে গেছে। তাহলে এরকম দলে দলে, ক্যামেরা ছাড়া, মোবাইল ছাড়া, ইউটিউব ছাড়া, ফেসবুক ছাড়া দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কেন? আপনি স্পেনের ঘটনা পড়েন, তারেক বিন জিয়াদ যখন স্পেনে গেছে, গোটা স্পেন একসাথে দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেন? স্পেনের মানুষেরা দেখেছে, বাপরে বাপ, মুসলমানদের কি ন্যায়পরায়ণতা, মুসলমানদের কি সততা, কি আমানতদারিতা, আর আমাদের উপর কি জুলুম চলতেছে, আমাদের শাসকরা কি জুলুম করে। আমরা যদি জুলুম থেকে বাঁচতে চাই, পৃথিবীতে শতভাগ ন্যায়পরায়ণতা চাই, পৃথিবীতে শতভাগ আমানতদারিতা, সত্যবাদিতা চাই, যে আমাদের সন্তানদের সাথে কেউ অন্যায় অবিচার করবে না, আমার সন্তানেরা সুখী জীবনযাপন করবে যদি চাই, তাহলে এই ন্যায় বিচার একমাত্র ইসলাম দিতে পারবে। তোমরা দলে দলে ইসলাম গ্রহণ করো, ইসলামের ন্যায় বিচার পেতে, ইসলামের আমানতদারিতা পেতে, ইসলামের সত্যবাদিতা পেতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আকীদা দেখে নয়, সালাত দেখে নয়। এই বাংলাদেশের ইতিহাস পড়েন, এই বাংলাদেশে এত মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করেছে? আজ থেকে 700-800 বছর আগে যখন এই দেশের মানুষ দেখেছে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, দাস, এই 4 ভাগে ভাগ করে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলম করা হচ্ছে, তখন যখন মুসলমানেরা এসেছে দেখেছে কি ন্যায়পরায়ণ, কি সৎ, কি আমানতদার। আমরা যদি জুলম থেকে বাঁচতে চাই, ইসলাম গ্রহণ করতে হবে। মানুষ জুলুম থেকে বাঁচতে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আজ আমরা মুসলমানেরা সবাই জালেম হয়ে গেছি, বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা ইসলামে এসেছিলাম জুলুম থেকে বাঁচতে। তাহলে ইসলামের সবচেয়ে বড় ব্র্যান্ডিং সেটা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। ইসলামের সবচেয়ে বড় ব্র্যান্ডিং সেটা হচ্ছে সাহাবীদের চরিত্র, যারা সৎ, এরা ন্যায়পরায়ণ। ভাই নামাজি এটা ব্র্যান্ডিং নয়, আকীদা বিশুদ্ধ এটা ব্র্যান্ডিং নয়,
এটা দেখে মানুষ বিচ্ছিন্নভাবে ইসলাম গ্রহণ করতে পারে, কিন্তু তোমার কোটি কোটি টাকা যার কাছে আমানতের সাথে রক্ষা হবে, তুমি চুল পরিমাণ মাজলুম হবে না যেই শাসন ব্যবস্থায়, সেটার নাম ইসলাম। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ডিং। মানুষ পাগলের মতো ইসলাম গ্রহণ করেছে সততা ফিরে পেতে, ন্যায়পরায়ণতা ফিরে পেতে, আমানতদারিতা ফিরে পেতে। আর আজকে আমরা ওগুলোই ছেড়ে দিয়ে বাহ্যিক ইবাদত দিয়ে ধোঁকা দিচ্ছি, অথচ আমরা মিথ্যা কথা বলছি, অথচ আমরা আমানতের খেয়ানত করছি, অথচ আমরা ন্যায়পরায়ণতা করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর উনি একটা কবিতায় লিখেছেন। উনি মুসলমানদের এই পাক ভারত বাংলাদেশের মানুষের সমস্যাটা ধরতে পেরেছিলেন। উনি কবিতায় লিখেছেন, সাবাক ফিরসে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, তোমরা সত্য বলা ভুলে গেছো। তোমাদের নবী কোনোদিন মিথ্যা বলেনি, তোমরা নতুন করে সত্য বলা শিখো। সাদাকত কা, সাবাক ফিরসে পড় সাদাকত কা, নতুন করে সত্য বলা শিখো। আদালত কা, নতুন করে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করো, নিজ পরিবারে করো। যে যেখানে দায়িত্বে আছে সে সেখানে ন্যায়পরায়ণ হও। আপনি কি মনে করেছেন ন্যায়পরায়ণ এত হালকা? আপনার স্ত্রীর সাথে অন্যায়পরায়ণতায় আপনি জাহান্নামে চলে যাবেন, স্ত্রীর সাথে অন্যায়পরায়ণতায় জাহান্নামে চলে যাবেন। এইটাই ন্যায়পরায়ণতা হচ্ছে এত ভয়ঙ্কর। আপনি কি আপনার স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ? আপনি যে এত 5 ওয়াক্ত নামাজ দেখাচ্ছেন, এত তাহাজ্জুদ দেখাচ্ছেন, এত হজ দেখাচ্ছেন, স্ত্রীর সাথে কি ন্যায়পরায়ণ? তাকে গালাগালি করেন, খারাপ ব্যবহার করেন, তাকে তার হক দেন, তাকে তার মোহর দিয়েছেন, তাকে তার মতো জামা কাপড় দিয়েছেন? দেননি। আপনি অন্যায়পরায়ণ, আপনি ধোঁকাবাজ, বানু ইসরাইলের মতো মিথ্যুক, ধোঁকাবাজ, মুনাফিক। এই জন্যই তো আপনি গোলাম। ন্যায়পরায়ণতা যখন ফিরে আসবে, সত্যবাদিতা যখন ফিরে আসবে, আমানতদারিতা যখন ফিরে আসবে, তখন আল্লামা ইকবাল বলছেন, আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। অতএব ভাই, আপনি ইসলামী দল করেন, ইসলামী সংগঠন করেন, আহলে হাদিস হন, যেই হন, ইসলামের মূল জিনিসটা বুঝেন। ইসলামের মূল জিনিস সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। এটা না থাকার কারণে আমরা আজকে গোলাম। এবার চলেন পরের পয়েন্টে, এই পয়েন্ট শেষ করে দিলাম। পরের পয়েন্ট হচ্ছে, এই বানু ইসরাইলেরা নবীর সন্তান হওয়ার পরেও কেমনে এইরকম ধোঁকাবাজ, মিথ্যুক, মোনাফেক হয়ে গেল? বুঝেননি মনে হয় আমার প্রশ্ন? ভাই, আমি তো আলোচনার মধ্যেই বললাম এরা সব ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, বললাম না? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান দেখেই তো সমুদ্রে 12টা রাস্তা তৈরি হলো। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান দেখেই তো ঝর্ণা 12টা তৈরি হলো। এটা তো নবীর সন্তান, এটা ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফের সন্তান। তো এরকম হয়ে গেল কেন? ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, দীর্ঘ 300 বছরের গোলামিতে এদের অন্তর ছোট হয়ে গেছে। গোলামি করলে, মানে কারো গোলামি করলে আত্মমর্যাদা থাকে না, সেলফ রেসপেক্ট থাকে না, আত্মসম্মান থাকে না। তখন গোলামি থেকে পালিয়ে বাঁচতে মিথ্যা বলা শিখে যায়, গোলামি থেকে পালিয়ে বাঁচতে মুনাফিকি করা শিখে যায়, গোলামি থেকে পালিয়ে বাঁচতে ধোঁকা দেওয়া শিখে যায়। না হলে গোলামি থেকে পালিয়ে বাঁচা যায় না। মিথ্যা না বললে, ধোঁকা না দিলে গোলামি থেকে বাঁচা যায় না। তো ওই যে 300 বছর গোলামি করেছে, করতে করতে এরা জন্মগত শিখে গেছে মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, মুনাফিকি করা। কেন? এদের কোনো সম্মান ছিল না। আর এই জন্যই ইন্টারেস্টিং পয়েন্ট, এই জন্যই আল্লাহ মুসা আলাইহিস সালামকে বানু ইসরাইলদের মধ্যে বড় করেনি। মুসা আলাইহিস সালামকে নিয়ে গেছে ফেরাউনের বাড়িতে, যেন মুসা আলাইহিস সালাম তার জন্মগত আত্মসম্মান, আত্মমর্যাদার উপর বড় হন। উনিও যদি গোলাম হিসেবে পালিয়ে পালিয়ে বড় হতেন, তাহলে উনিও হয়তো মিথ্যা বলা শিখে যেতেন। কিন্তু উনি রাজার বাড়িতে পূর্ণ সম্মান, পূর্ণ মর্যাদা নিয়ে বড় হয়েছেন। এই জন্য ওনার সততা, আমানতদারিতা তার জায়গায় বহাল ছিল। এই জন্যই যখন উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে একদল ফেরাউনের লোক বানু ইসরাইলের লোককে মারছে, তখন মুসা আলাইহিস সালামও এক থাপ্পড় দিয়ে অন দ্য স্পট ওই ফেরাউনের লোককে হত্যা করে দিয়েছেন। এই এক থাপ্পড় দেওয়ার জন্য যেই জাজবা লাগে, এই জাজবা কখনো গোলামের মধ্যে আসতে পারে না। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ স্বাধীনভাবে মানুষ করেছে। তাহলে 300-400 বছরের গোলামিতে এদের অন্তর হয়ে গেছে ছোট। না হলে কি বলতে পারে আল্লাহকে না দেখলে ঈমান আনবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো? অন্তর হয়ে গেছে ছোট। এবার আমরা মুসলমানেরাও সেম কারণে, একই কারণে বাংলাদেশের মুসলমানেরা মিথ্যা বলা শিখে গেছে, বাংলাদেশের মুসলমানেরা ধোঁকা দেওয়া রক্তের মধ্যে মিশে গেছে, দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে। কেন? আমরা ছিলাম 200 থেকে 250 বছর ব্রিটিশদের গোলাম।
আমাদের বাপদাদাদের পিটিয়ে ব্রিটিশরা নীল চাষ করাতো, জমির মালিকানা পর্যন্ত ছিল না। আপনি সিএসএসে পর্চা দেখেন, যেই জমিদারের নামে খাজনা দেওয়া হতো ওই জমিদারের নামে জমি ছিল। শেরে বাংলা একে ফজলুল হকের অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর জমিদারি প্রথা বিলোপ করার পর আমরা জমির মালিকানা ফিরে পেয়েছি। তাহলে 300 বছর যে জাতি গোলামি করেছে ও মিথ্যা বলবেই ভাই, কেননা আদি গোলামি করতে করতে মিথ্যা বলা শিখে গেছে। মিথ্যা না বললে চাকরি নাই, ধোকা না দিলে চাকরি নাই। তো মিথ্যা, ধোকা, দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে গোলামি করতে করতে। এই জন্য 100 জনে 90 জন মিথ্যা বলে, ধোকা দেয়, দুর্নীতি করে, না হলে ইনকামই নাই। কিন্তু যারা গোলামি করেনি তারা কিন্তু মিথ্যা বলা শিখেনি, যারা গোলামি করেনি তারা দুর্নীতি করা শিখেনি, তারা অসৎ হয়নি। তারা কারা? তাদের একজনের উদাহরণ দেই, যেমন আফগানিস্তান। এরা কোশ্চিনকালেও গোলামি অ্যাকসেপ্টই করেনি, না ব্রিটিশদের, না রাশিয়ার, না আমেরিকার। গোলামি কবুল করেনি। তো গোলামি যখন কবুল করেনি তখন ওরা জন্মগত সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত আছে। এই জন্য একজন পাঠানকে যদি আপনি গল্পের ছলেও বলেন, মজাক করেও বলেন যে কাল দুপুরে তোমার বাড়িতে আসবো, এমনি মজাক করে বলেছেন, আর দুপুরবেলা যদি ওর বাড়িতে না যান তাহলে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে, এরকম অসংখ্য নজির আছে। যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না, এটা হতে পারে? এটা কল্পনাও করতে পারে না পাঠান। যে জবান দিয়ে জবান রাখলো না, এটা পাঠান কল্পনাও করতে পারে না, কেন কোনোদিন গোলামি করেনি। ও এগুলো চালাকি ধোকাবাজি বুঝে না। যে গোলামি করেছে ও গোলামি করতে করতে চালাকি ধোকাবাজি, মুনাফিকি, দুর্নীতি, মিথ্যা শিখে গেছে। যারা আমরা বাঙালিরা, ইন্ডিয়ানরা শিখে গেছি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের নাজাতের রাস্তা উঠেই। তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ এবার আসি। মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। 1 নম্বর কারণ পার করে দিলাম, সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? পৃথিবীর একমাত্র শিক্ষিত জাতি ছিল মুসলমানেরা, একমাত্র শিক্ষিত জাতি। যখন কর্ডোভায় কয়েক লক্ষ কলেজ এবং লাইব্রেরি ছিল এবং বিশ্ববিদ্যালয় ছিল। কর্ডোভা হচ্ছে স্পেনের মুসলমানদের রাজধানী। কয়েক লক্ষ লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় ছিল। তখন লন্ডনে মানুষ ভালো মতো টয়লেট পায়খানা করাও জানতো না। কৃষক, অশিক্ষিত, মূর্খ ছিল ইউরোপেরা। ওরা তো ওখান থেকে স্পেনে এসে জ্ঞান অর্জন করে আজকে শিক্ষিত হয়েছে। কিন্তু আল্লাহর কি নিয়ম, আজকে সেই মুসলমানেরাই শিক্ষা থেকে হাজার হাজার মাইল দূরে, লক্ষ কোটি মাইল দূরে। কি দিনী শিক্ষা, কি দুনিয়াবি শিক্ষা, দুটাতেই। কি দিনী, কি দুনিয়াবি, দুটাতেই। আপনি ইউরোপ, আমেরিকায় যান, মুসলমানেরা কি করে দেখেন, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। আপনি মধ্যপ্রাচ্যে যান, মুসলমানেরা কি করে দেখেন, মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা দেখেন। মধ্যপ্রাচ্য যতই উন্নত হোক, ওগুলোর ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা ওদের নাই। সব চাইনিজ আর আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি দিয়ে বানিয়েছে। আর ওদের কাছে আল্লাহ অঢেল টাকা দিয়েছে, এই টাকা বিনোদন আর পর্যটনের জন্য ব্যয় করে দিচ্ছে। কেউ শিক্ষার গুরুত্ব নাই কারো কাছে, কেউ শিক্ষিত না। আর আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এরা হচ্ছে ব্রিজ, কালভার্ট, রাস্তা। ভাই, ব্রিজ, কালভার্ট, রাস্তা যদি সোনা দিয়েও বানিয়ে দেন, আর যদি স্কুলে শিক্ষা না থাকে, কলেজে শিক্ষা না থাকে, তাহলে কালকে তো আপনার বনগ্রামে, আপনার বড়ই গ্রামের যে কলেজ হবে, যে মেডিকেল হবে, ওখানে ডাক্তারি করার জন্য ডাক্তার ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে, চায়না থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। আর ওই ক্লিনিকের ঝাড়ুদার হবে এই এলাকার মানুষ, ওই ক্লিনিকের লেবার হবে এই এলাকার মানুষ। যেটা আমরা সৌদিতে দেখছি, মধ্যপ্রাচ্যে দেখছি যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কি করে, বা ইউরোপ, আমেরিকায় দেখছি মুসলমানেরা কি করে, সব এই লেভেলের কাজ করে। তাহলে এটা কেন করতে পারছে না? এর চেয়ে উপরে কেন উঠতে পারছে না? শিক্ষা নাই। আর সেই শিক্ষাকে আরো ধ্বংস করা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে যা ছিল তার চেয়ে আরো ধ্বংস করা হচ্ছে, যেন বাংলাদেশের মানুষ 20 বছর 50 বছর পর যেন আরো গোলাম হয়। যতটুকু স্বাধীন ছিল যেন এতটুকু না থাকে, আরো যেন গোলাম হয়। এই গোলামির রাস্তা আরো সচেতন করা হচ্ছে, আরো সুপ্রশস্ত করা হচ্ছে। আপনি দুনিয়াবি শিক্ষা বাদ দেন, দিনের শিক্ষার কথা আসে। কয়টা মসজিদ আছে, টাইলস আছে, এসি আছে, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই কেন? মসজিদ কমিটির কাছে মসজিদের উন্নয়ন মানে টাইলস আর এসি, দিন শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তাহলে ওই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানান, আর ওই মসজিদের আশেপাশে সব মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোরে যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে স্বর্ণের মসজিদ ধুয়ে কি পানি খাবেন? আপনি কর্ডোভার মসজিদ দেখে আসেন,
স্পেনের কডোভার মসজিদে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আমার জীবনের একটা ঐতিহাসিক, আমার কেন, যে কোনো মুসলমান তার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা হবে যদি সে স্পেনে গিয়ে কডোভার মসজিদে প্রবেশ করে। তার চোখ দিয়ে পানি আসবেই আসবে, যদি ওর অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকে। এত বিশাল মসজিদ, এক মাথা থেকে আর এক মাথা দেখা যায় না। আজ থেকে 50 বছর আগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ ছিল এটাই। এক ফ্লোরে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে, অথচ এই মসজিদ পুরোটাই মূর্তি দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। আপনি আজানও দিতে পারবেন না, সালাতও আদায় করতে পারবেন না। এটা একটা মসজিদ নয়, স্পেনের প্রত্যেকটা গির্জায় মসজিদ, প্রত্যেকটা গির্জায়। বাহির থেকে দেখবেন মিনার আছে, মেহরাব আছে, ডিজাইন মসজিদের, কারুকাজ মসজিদের, দেখেই মনে হবে ভেতরে ঢুকে সালাত আদায় করি। আর ভেতরে ঢোকার পর দেখবেন মূর্তিতে পরিপূর্ণ, আজানও নাই, সালাতও নাই। তাহলে মসজিদ আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে লাভ নাই, মসজিদ বিরান পড়ে থাকবে। মসজিদের আসল কাজ হচ্ছে তার মুসল্লিকে সে শিক্ষিত করতে পারলো কিনা, তার মুসল্লির মধ্যে দিনের জ্ঞান দিতে পারলো কিনা। এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল মসজিদ নববী তৈরি করাই। তাহলে মুসলমানেরা কি হয়ে গেছে, তাদের কাছে শিক্ষার গুরুত্ব নাই। আপনি বলেন কয়টা খ্রিস্টান মিশনারি আর এই যে যারা ট্রান্সজেন্ডার বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, ব্রাকের মতো প্রতিষ্ঠান, আরও এরকম প্রতিষ্ঠান, এরা কয়দিন এরকম জালসা করেছে আমাকে বলেন। খ্রিস্টানেরা কয়দিন জালসা করে তাদের খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়েছে, আপনারা কোনোদিন শুনেছেন? আমার সাথে কথা বলেন, কোনোদিন শুনেছেন? তো ওই যে ব্রাক থেকে শুরু করে আরও যারা আমার সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছে, এরা কয়দিন ট্রান্সজেন্ডার ছড়ানোর জন্য এরকম জালসার আয়োজন করেছে? করবে না। কেন? ওরা জানে যে এটা পাগলামি, এগুলো পাগলামি করে টাকা নষ্ট করে লাভ নাই, এই টাকাটা নিয়ে যায় শিক্ষায় লাগাও। বুঝেননি মনে হয় আমার কথা? আর মুসলমানেরা পাগল, এরা পড়ে থাক সারা শীতের সিজন জালসা করুক, একদম ক্লিয়ার কথা। এই কথার মধ্যে কোনো কাটছাট নাই, কোনো লুকোচুপি নাই, যদিও আমিও জালসায় এসেছি। কিন্তু ওরা জানে যে এরা মুসলমানেরা পাগল, এরা সারা শীতকাল জালসার সিজন করুক, আমরা শিক্ষাকে ধ্বংস করে দিই। শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করি, স্কুল বানাই, এদের ছেলে মেয়েদের পড়াই, এদের সিলেবাস পরিবর্তন করি, ওরা যা পারে করুক, যত বড় জালসা পারে করুক, কোনো সমস্যা নাই। জালসা করে কি করবে? এদের ছেলে মেয়েদের এসে আমার স্কুলে পড়বে, কথা মনে হয় বুঝতে পারেননি। ওর ছেলে মেয়েদের এসে আমার ব্রাকেই পড়বে। তাহলে মুসলমানেরা হচ্ছে সম্পূর্ণ একদম ভ্যালুলেস একটা পাগলের মতো তাদের দিন যাপন করতেছে, শিক্ষা থেকে কোটি কোটি মাইল দূরে। কি মুসলমানদের সরকার, কি মুসলমানদের জনগণ, কি মুসলমানদের আলেম ওলামা, কি মুসলমানদের মাদ্রাসা মসজিদ, শিক্ষার গুরুত্ব নেই। কি মধ্যপ্রাচ্য আর কি তৃতীয় বিশ্বের কান্ট্রি। আর আজকের ইউরোপ, আজকের আমেরিকা পৃথিবী শাসন করছে শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে। আপনি ইহুদি পল্লীগুলোতে যায় দেখেন যে ইহুদি পল্লীর কয়টা ইহুদি কি করে, আর কয়টা ইহুদি শিক্ষিত আর কয়টা ইহুদি অশিক্ষিত, আর কয়টা ইহুদি মদ খায়, কয়টা ইহুদি জুয়া খেলে, আর কয়টা ইহুদি ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেম ওদের ছেলে মেয়েরা খেলে। আমি কখনোই বলছি না যে ইহুদিরা ভালো, এ কথা কখনোই বলছি না, কিন্তু তাদের সাথে আমাদের তুলনা করলে দেখা যাবে যে তারা যেই পরিমাণ পরিশ্রম করছে সেই তুলনায় আমরা অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছি। তারা যেই পরিমাণ পরিশ্রম করছে ক্ষমতার জন্য, তারা যেই পরিমাণ পরিশ্রম করছে টিকে থাকার জন্য, আমরা তার বিপরীত রাস্তায় হাঁটতেছি। আর এটাই ইহুদিদের স্ট্র্যাটেজি, যে ওরা চায় গোটা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাক। ওরা খ্রিস্টানদের পাগল বানিয়ে রেখেছে। খ্রিস্টানরা মদ খায় রাস্তায় পড়ে থাকে। আপনি ইউরোপের রাস্তায় হাঁটলে কতজনকে দেখবেন মদ খায় রাতের বেলা পড়ে আছে, আমি নিজে দেখেছি। ওরা কোনোদিন মদ খাবে না, ও মদের মধ্যে নাই। প্রত্যেকটা বাজারে বাজারে পাবস আছে জুয়া খেলার জন্য। খ্রিস্টানরা এরা জুয়া খেলে মরে যাক, মুসলমানেরা জুয়া খেলে পাগল হয়ে যাক, ওরা জুয়া খেলবে না, ও জুয়া খেলার মধ্যে নাই। এদের সন্তানেরা ভিডিও গেম খেলে, ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে, আর এই যে বিপিএল আর পিএসএল নিয়ে ধ্বংস হয়ে যাক, ওরা এগুলোর মধ্যে নাই। ওরা আছে জ্ঞান, বিজ্ঞান, পড়াশোনা। আর এই জিনিসগুলো একজনকে আপনি যত খাওয়াতে পারবেন তত গোলাম বানাতে পারবেন। গোলাম বানানো সহজ ভাই। আপনাকে আমি নেশাগ্রস্ত করতে পারলে আপনাকে গোলাম বানানো সহজ, আপনাকে অশিক্ষিত করতে পারলে আপনাকে গোলাম বানানো সহজ, আপনাকে ভিডিও, ফ্রি ফায়ার, পাবজি, ক্রিকেট, ফুটবলের নেশায় মত্ত রাখতে পারলে গোলাম বানানো সহজ। তো গোলাম হতে হতে আপনি গরু ছাগলের মতো হবেন, আর আমি আপনাকে গরু ছাগলের মতো জবাই করব। আপনি কিছুই করতে পারবেন না ভাই, কেননা শিক্ষা এবং জ্ঞান হচ্ছে আমার হাতে আছে। শিক্ষা জ্ঞানের ফজিলত বলতে গিয়ে আমি কোরআন হাদিস অনেক দিতে পারি, অসংখ্য পেশ করতে পারি, কিন্তু আমি তাদের সাথে তুলনামূলক পর্যালোচনা করতেছি এই কারণেই যেন আমরা বুঝতে পারি আরও শক্তভাবে, আরও ভালোভাবে, আরও কঠিনভাবে। তারা করতেছে এই জন্যই করতে হবে এটা নয়, কিন্তু আমার দিনটাই তো শিক্ষার দিন, জ্ঞানের দিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম কি রেখেছে? আলিম, মানে সকল সবচেয়ে জ্ঞানী, সবার চেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বলছে আমি মানুষকে জ্ঞান দিয়েছি সামান্য পরিমাণ। মহাসমুদ্রের মধ্যে সূঁচ ডুবিয়ে তুললে যতটুকু পানি উঠবে, মানুষ সারা পৃথিবীর যত জ্ঞানী বিজ্ঞানী এদের কাছে যত জ্ঞান আছে, আল্লাহর জ্ঞানের তুলনা হচ্ছে এরকম। ওই পানিটুকু হচ্ছে দুনিয়ার মানুষের জ্ঞান, বিশাল মহাসমুদ্র হচ্ছে আল্লাহর জ্ঞান। তো আল্লাহ কি এমনি রব হয়েছে? আল্লাহ জ্ঞানী দেখে আল্লাহ রব হয়েছে। বুঝেননি মনে হয় আমার কথা? মানে আল্লাহ জ্ঞানী দেখেই তো আল্লাহ রব, বুঝতে পারেননি? আল্লাহ ইবাদতের যোগ্য কেন ভাই? আল্লাহ রব, আল্লাহ জ্ঞানী, এই জন্য ইবাদতের যোগ্য। তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে। বুঝেননি মনে হয় আমার কথা? দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে? আল্লাহর মতো সম্মানিত হবে। আল্লাহ সম্মানিত কেন? জ্ঞানী। মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা, সব মক্তব আমার মাধ্যমে চলতে হবে এটা না, কিন্তু এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে গুরুত্ব আছে, এই উদ্যোগটার কারণে আমার আঙ্কেল পর্যন্ত, চাচা পর্যন্ত যে দাওয়াতটা গেছে, এটাই সফলতা। বলেন আলহামদুলিল্লাহ। এরকম আপনারা আজকে এসেছেন, আপনাদের কান পর্যন্ত যদি পৌঁছে, এটাই সফলতা। আপনারা ফিরে গিয়ে আপনাদের মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা আগে করবেন। বলতে বলতে আমি বলেছি আপনার এসি বিক্রি করে করবেন, আপনার টাইলস বিক্রি করে করবেন, আপনার ফ্যান বিক্রি করে করবেন, আপনার লাইট বিক্রি করে করবেন। তারপরও আগে মসজিদে কি ঠিক রাখবেন? শিক্ষা। কি ঠিক রাখবেন? শিক্ষা। মা এবং বোনদের শিক্ষার ব্যবস্থা করে দিন, মা এবং বোনদের জ্ঞানার্জনের ব্যবস্থা করে দিন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের ধ্বংসের তৃতীয় কারণ, আজকের বক্তব্যের শেষ পয়েন্ট। আগের দুটা কারণ কি ছিল? মুসলমানদের ধ্বংসের এক নম্বর কারণ, মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। সততা নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, ধোকায় পরিপূর্ণ, মিথ্যা মুনাফিকিতে পরিপূর্ণ। দুই, শিক্ষা নাই, সব জাহেল হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে। কি মধ্যপ্রাচ্য আর কি আমাদের দেশ, আর কি মাদ্রাসা, কি মসজিদ, আর কি দুনিয়াবী শিক্ষা, সব দিকেই মুসলমানেরা পিছিয়ে। তিন নাম্বার, সুদী অর্থনীতি। সুদী অর্থনীতি শুধু মুসলমানদেরকে গোলাম বানানোর জন্য নয়, সুদী অর্থনীতি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গোলাম বানানোর জন্য সুদী অর্থনীতি চালু রাখা হয়েছে। আবারও বুঝেন, আমি যদি মায়ানমারের বৌদ্ধদের গোলাম বানাতে চাই, আমি যদি শ্রীলঙ্কার বৌদ্ধদের গোলাম বানাতে চাই, ইন্ডিয়ার হিন্দুদের গোলাম বানাতে চাই, আর বাংলাদেশের মুসলমানদের গোলাম বানাতে চাই, তাহলে পৃথিবীর সব মানুষকে গোলাম বানাতে পারে সুদী অর্থনীতি। এত ভয়ঙ্কর সুদী অর্থনীতি, মানুষের পায়ে গোলামির জিঞ্জির। এই যে আমি ইউরোপ আমেরিকার কত প্রশংসা করলাম না, যে এদের শিক্ষা ব্যবস্থা কত উন্নত, তারপরে এদের হচ্ছে ন্যূনতম ন্যায়পরায়ণতা এদের রাষ্ট্রে আছে, কিন্তু একটা দিয়ে এরা গোলাম বানিয়ে রেখেছে এদের জনগণকে। বুঝেননি মনে হয়? মানে ইউরোপ এবং আমেরিকাও তার জনগণকে পূর্ণ নাগরিক অধিকার দিয়েছে। যাও তোমাকে নাগরিক অধিকার দিয়ে দিলাম, যাও তোমাকে হচ্ছে পূর্ণ শিক্ষা দিয়ে দিলাম, ঠিক আছে, যে দুইটার পয়েন্ট আমাদের আগের আলোচনা ছিল। এই জন্য ইহুদি ধর্মে সুদ হারাম, কিন্তু এরা কত বড় নিমক হারাম, কত বড় ধোঁকাবাজ। এরা পরস্পরে সুদ নিবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছ থেকে এরা সুদি লেনদেন করবে। কত বড় ধোঁকাবাজ। ওদের দিনের মধ্যে আল্লাহ সুদ হারাম করে রেখেছে। ওরা বলবে আমরা ইহুদিতে সুদ নিব না, দিব না, কিন্তু আমরা ইহুদির সাথে ইহুদি যত লেনদেন হবে সুদের মাধ্যমে লেনদেন হবে, যাতে আমরা ওদের গোলাম বানাতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমানেরা ব্যক্তি জীবনে গোলাম আছি, রাষ্ট্রীয়ভাবে গোলাম আছি সুদের কারণে। মানে আমার রাষ্ট্র এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রনেতা একটা গোলাম রাষ্ট্র, মানে বাংলাদেশ একটা গোলাম রাষ্ট্র, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন গোলাম প্রধানমন্ত্রী। কেন? সুদের কারণে। এটা পৃথিবীর সব মুসলমান দেশ, আফ্রিকার যে কোনো মুসলমান দেশ একটা গোলাম দেশ। পাকিস্তান একটা গোলাম দেশ, পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা গোলাম প্রধানমন্ত্রী। কেন? সুদের কারণে। ওই যে সুদী অর্থনীতিতে লেনদেন করেছে, লোনের বেড়া জালে আটকে গেছে, ওর আর কিচ্ছু করার ক্ষমতা নাই, গোলাম। তো একটা রাষ্ট্রকে পর্যন্ত গোলাম বানিয়ে দিতে পারে সুদ। এরকম পৃথিবীর প্রত্যেকটা মুসলমান দেশ, আর প্রত্যেকটা মুসলমান দেশের প্রধানমন্ত্রী, আমরা যে এত চিল্লাই মুসলমান দেশগুলো কিছু করে না কেন, অমুক করে না তমুক, সবগুলো যে গোলাম, সুদের কারণে গোলাম হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাহলে ব্যক্তি জীবনে আমি আপনি গোলাম হয়ে আছি সুদের কারণে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে একটা ছোট্ট মূলনীতি বলে যায়। কর্জে হাসানা নিতেও আল্লাহর নবী অনুৎসাহিত করেছে। বিপদে পড়ে খেতে পাচ্ছ না, মরে যাচ্ছ, অ্যাক্সিডেন্ট করেছ, টাকা নাই,
ক্যান্সার হয়েছে, অপারেশন করতে হবে, টাকা নাই, তখন কর্জে হাসানা নাও। কিন্তু কর্জে হাসানা নিয়ে তুমি মোটর সাইকেল কিনবা, এটাও আল্লাহর নবী অনুৎসাহিত করেছে। কর্জে হাসানা নিয়ে এসি কিনবা, খবরদার। কর্জে হাসানা নিয়ে তুমি ফ্রিজ কিনবা, খবরদার। কর্জে হাসানা নিয়েও তুমি ফ্রিজ কিনিও না, কর্জে হাসানা নিয়েও তুমি এসি কিনিও না, কর্জে হাসানা নিয়েও তুমি মোটর সাইকেল কিনিও না। সেখানে সুদের লোনে কেমনে কিনেন? আমি যদি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা। মানে আমার এই লজিক যদি আমি বুঝাতে না পারি, এটা ব্যর্থতা। কর্জে হাসানা তো হালাল, কর্জে হাসানা তো আল্লাহকে কর্জ দেওয়া। আল্লাহ বলছেন ওয়াকরিজুল্লাহ করজান হাসানা, তোমরা আল্লাহকে কর্জ দাও কর্জে হাসানা। কর্জে হাসানা নেওয়া হালাল, কিন্তু তবুও আল্লাহর নবী কর্জে হাসানা আরাম আয়েশের জন্য নিতে অনুৎসাহিত করেছে। বিপদে পড়ে দিন চলে না, ঘর চলে না, বাড়ি চলে না, সংসার চলে না, মরে যাচ্ছে, তখন কর্জে হাসানা নাও। কর্জে হাসানা নিয়েও তুমি এসি কিনিও না, খবরদার না। ওই কর্জ থেকে হাজার হাজার মাইল দূরে থাকো, ওটা গোলামি। আর সেখানে আমি তার বিপরীতে গিয়ে সুদে এসি নিচ্ছি, সুদে মোটর সাইকেল নিচ্ছি, সুদে বাড়ি বানাচ্ছি, তাহলে আমি, আমার ছেলে মেয়ে গোলাম হবে না তো কারা গোলাম হবে পৃথিবীতে? আপনি আপনার স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন ওই দিন যেই দিন লোন নিয়েছেন। আপনি আপনার আত্মসম্মান বিক্রি করে দিয়েছেন ওই দিন যেই দিন লোন নিয়েছেন। আপনার আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছেন ওই দিন যেই দিন লোন নিয়েছেন। গোলাম দেশ, গোলাম দায়িত্বশীল, গোলাম জনগণ, গোলাম মুসলমান, 1 টাকাও যদি লোন নিয়ে থাকেন, গোলাম হয়ে গেছেন ওই দিন। আত্মমর্যাদা, আত্মসম্মান বিক্রি করে দিয়েছেন। আপনাকে স্বাধীন রাখতে, যেন আপনি হক বলতে পারেন, হক খেতে পারেন, হকের জন্য জীবন দিতে পারেন, এই জন্য আপনাকে স্বাধীন রাখতে আল্লাহ বলেছে খবরদার তোমরা লোন নিও না। আল্লাহর নবী বলেছে লোন নিও না, সুদের মধ্যে যায় না, যেন স্বাধীনভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারো, যেন হক বলার সুযোগ আসলে হক বলতে পারো, স্বাধীনভাবে হকের উপর মরতে পারো। কিন্তু মুসলমানেরা সব গোলাম হয়ে গেছে। এখন আপনি বলেন কতজন মুসলমান এই 3টা ক্যাটাগরিতে মুক্ত থাকবে? শিক্ষার ক্যাটাগরিতে কতজন শিক্ষার ক্যাটাগরিতে উঠতে পারবে? কতজন সুদের ক্যাটাগরি, লোনের ক্যাটাগরিতে টিকতে পারবে? কতজন ন্যায়পরায়ণতার ক্যাটাগরিতে টিকতে পারবে? তাহলে এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা ব্যর্থ, মানে আমরা গোলাম আছি, গোলাম থাকব। আর এই 3টা ক্যাটাগরি থেকে যেই দিন বের হয়ে আসবো, ইনশাআল্লাহ আমাদের গোলামির জাল বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনেক লম্বা আলোচনা করলাম। এই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন, দান করবেন। মাসিক আল ইহতেসাম এজেন্ট আছে কিনা আমি জানি না, নেওয়ার চেষ্টা করবেন। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে 7-8 মার্চ আগামী বৃহস্পতি শুক্রবার কনফারেন্স আছে। যদিও আপনাদের এখান থেকে অনেক দূর, তারপরে উদাত্ত আহ্বান থাকবে। সৌদি আরবের মেহমানেরা আসবেন, ভারতের মেহমানেরা আসবেন, অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।